আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরুতেই আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, হায়াতের ভিতরে বারাকা দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাইভটি যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, ডিসক্রিপশনে দেওয়াই আছে আগামী 14 সেপ্টেম্বর 2025 খিরি তারিখে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের যে ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ প্রসঙ্গে দুটি কথা আমি সকলকেই অনুরোধ করব, দাওয়াতি উদ্দেশ্য নিয়ে আমরা যেন লাইভটি শেয়ার করি। সম্মানিত শিক্ষক ভাইরা, আপনারা সকলেই অবগত আছেন, গত মাসের 18 তারিখে অর্থাৎ 18ই আগস্ট 2025 উল্লেখযোগ্য এবং সকল ঘরানার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সংগঠনগুলোকে নিয়েই ঢাকাস্থ তোপখানা রোড শিশু কল্যাণ পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে সেপ্টেম্বরের 14 তারিখে অর্থাৎ 14 সেপ্টেম্বর 2025 খিরি তারিখে সকলের ঐক্যমতের ভিত্তিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের চূড়ান্ত দাবি এবং চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য জাতীয় মহাসমাবেশের ঘোষণা হয়েছে। এই ঘোষণার পর থেকেই আমরা দেখছি কিছু সংখ্যক কথিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, আল্লাহ তাআলাই ভালো জানেন, এজন্য নির্দিষ্ট করে বলছি না, তবে তাদের কার্যক্রম, তাদের লেখনী, তাদের কমেন্টস, তাদের বক্তব্য, তাদের শেয়ারিংয়ের মধ্য দিয়ে বোঝা যায় তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সংশ্লিষ্ট কেউ নয়। তার কারণ আপনারা জানেন, আমরা যখন 19শে জানুয়ারি আন্দোলন শুরু করেছিলাম, আন্দোলনের শুরু থেকে এবং আন্দোলন শুরু করার পরে কিছু সংগঠনের পৃথক হওয়ার কারণে, সংগঠন পৃথক হওয়ার কারণে মতবিরোধ থাকলেও জাতীয় স্বার্থে, বৃহৎ স্বার্থে, নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আপনারা দেখেছেন সকলেই আলহামদুলিল্লাহ আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে মাঠে এসেছিল। তবে কিছু চিহ্নিত ব্যক্তি যারা আন্দোলনের মাঠে আসে নাই, এমনকি 28শে জানুয়ারি ঘোষণার দিন পর্যন্ত বিরোধিতা করেছিল। আমরা দেখলাম আজকে 18ই আগস্ট 2025 খিরি তারিখে কর্মসূচি ঘোষণা হওয়ার পরেই সেই লোকগুলোই আবারও 14ই সেপ্টেম্বরের আন্দোলনকে নস্যাৎ করার জন্য বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং শিক্ষকদেরকে বিভ্রান্ত করছে। সুতরাং আমরা সকল শিক্ষকদের
প্রতি সবিনয় অনুরোধ করব, কেউ বিভ্রান্ত হবেন না এবং যেইটি তারা করছে এটি তাদের তরফ থেকে এটি আমাদের কাম্য ছিল না। আমরা চাই সকলের অংশগ্রহণমূলক কার্যক্রমের মধ্য দিয়া আমরা যেন আমাদের দাবি দাওয়াকে ছিনিয়ে আনতে পারি, আমরা যেন আমাদের ন্যায্য অধিকার ফিরে পাই, এটাই আমাদের কামনা। যদি প্রোগ্রাম বা কর্মসূচি ঘোষণা করতেই হতো তাহলে 18ই আগস্ট মতবিনিময় সভার মধ্য দিয়ে 14ই সেপ্টেম্বর যে কর্মসূচি ঘোষণা হয়েছে তার আগে কেন নয়? এটি বিবেকবান শিক্ষকদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। দ্বিতীয় কথা, যেখানে এমপিও কার্যক্রম চালু রয়েছে এবং পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা রয়েছে, সেখানে অনুদানের আবেদনও কেউ করেছে। এটি অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। আল্লাহ তাআলা তাদেরকে সুবুদ্ধির উদয় দান করুন এবং যারা আবেদন করেছে তাদেরও অংশগ্রহণমূলক এবং তাদেরও যে দুরূহ সন্ধি, এই সন্ধিগুলোও কিন্তু 14ই সেপ্টেম্বর 2025 খ্রি তারিখের প্রোগ্রামকে নস্যাৎ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। সেই জায়গা থেকে সকল শিক্ষকদেরকে আমি অনুরোধ করব যে কোনো ধরনের বিভ্রান্তিতে কান না দিয়ে, বিভ্রান্ত না হয়ে আমরা যে কোনো কিছুর বিনিময়ে, যে কোনো কিছুর মধ্য দিয়ে হোক আমরা 14ই সেপ্টেম্বরের প্রোগ্রাম সফল করব এবং ওই প্রোগ্রাম থেকেই আমরা পরবর্তী এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নিব যে আমাদের করণীয় কী হবে। উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে, সিনিয়রদের পরামর্শের মধ্য দিয়ে আমরা সিদ্ধান্তে যাব। সুতরাং 14 তারিখের প্রোগ্রামকে কেন্দ্র করে সাংগঠনিকভাবে সকলের প্রতি নির্দেশনা ও অনুরোধ হলো সকল শিক্ষকদেরকে উজ্জীবিত করার জন্য জেলা উপজেলা ওয়ারি আপনারা ছোট ছোট প্রোগ্রাম করবেন। একটি জেলাকে প্রয়োজনে 2-3টি জোনে ভাগ করে আপনারা প্রোগ্রাম করবেন। কোনো হল রুম এগুলো নেবেন না, ভালো একটি সুইটেবল পরিবেশ দেখে কোনো এক প্রতিষ্ঠানের হল রুমে বা কোনো প্রতিষ্ঠানে প্রোগ্রামগুলো করবেন এবং শিক্ষকদেরকে জাগ্রত করবেন, সচেতন করবেন যেন প্রত্যেকটি উপজেলার থেকে, প্রত্যেকটি জেলার থেকে আমাদের শিক্ষকরা স্বতঃস্ফূর্ত এবং শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করা যায়। আমরা যদি আমাদের দাবিতে সোচ্চার থাকি, যদি সত্যিকার অর্থে, আমি 18ই আগস্টের প্রোগ্রামে বলেছিলাম যে এই মঞ্চে যারা আছে তারা যদি মুনাফিকি না করে, তাহলে আগামী দিনে আমাদের দাবি আদায়ে কোনো প্রতিবন্ধকতা, কোনো ষড়যন্ত্র, কোনো দুষ্কৃতিকারীর কার্যক্রম আমাদেরকে রুখে দিতে পারবে না। কিন্তু আমরা দেখলাম সেই 18ই আগস্টের যে প্রোগ্রাম আমরা করলাম গত মাসে, সেই মত বিনিময় সবার পর থেকেই একটি কুচক্রী মহল তারা কিন্তু তাদের সেই নীল নকশা এবং তাদের মনের ভিতরে যে নেফাকি রয়েছে বলবো, সেই নেফাক অনুযায়ী তাদের কার্যক্রমের ধারা কিন্তু তারা পরিচয় দিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি সকলকে অনুরোধ করব, কেউ কোনো ধরনের বিভ্রান্তিতে কান দেবেন না। এবং দেখবেন প্রোগ্রামের আগের দিনও কিন্তু বিভিন্ন ধরনের ট্রোল করা হবে যে
প্রোগ্রাম স্থগিত করা হয়েছে, এই সেই বিভিন্ন ধরনের ভাবে তারা অপপ্রচার চালাবে। কিন্তু কোনো ধরনের অপপ্রচারে কান না দিয়ে 14ই সেপ্টেম্বরের জাতীয় মহাসমাবেশ এবং আন্দোলনকে বেগবান করার জন্য আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আমাদের কার্যক্রমকে অব্যাহত রাখব। আমি সেই প্রত্যাশা করছি সকল সহকর্মী, সহযোদ্ধা, শিক্ষক ভাইদের প্রতি। আপনারা অনেকেই এ বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। আমি খোলাখুলি বলে থাকি যে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আওয়ামী লীগ সেজেছি, বিএনপি সেজেছি, জামাত হয়েছি। অর্থাৎ যখন আওয়ামী লীগের সময় এগুলো নিয়ে আমরা কার্যক্রম করতে যাইতাম তখন আমাদেরকে জামাত বলে ট্যাগ লাগানো হতো। আবার দেখবেন এখন যদি কার্যক্রম করতে যায় তো এ ধরনের বিভিন্ন ট্যাগিং করে আমাদের মূল কার্যক্রমকে ব্যাহত করার জন্য একটি কুচক্রী মহল আগেও লেগেছিল, বর্তমানে লেগেও আছে, আগামীতেও থাকবে। কিন্তু এ ধরনের কোনো কিছুর কোনো পরোয়া না করে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে, আমাদের লক্ষ্যপানে পৌঁছে যাওয়ার জন্য আমরা যার যার জায়গার থেকে সর্বোচ্চ ত্যাগ, সময়, শ্রম দিয়ে আমরা চেষ্টা করব আমাদের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার জন্য, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ন্যায্য অধিকার আদায়ের জন্য। অনেক ভাই প্রশ্ন করেছেন যে কোর্ট বন্ধ হয়েছে কিনা। অতি উৎসাহী হয়ে আমি বলবো আমাদের ইবতেদায়ীর দু একজন নেতা তারা বোর্ডে যে বিভিন্ন ধরনের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে অনিয়ম এবং দুর্ব্যবহার করার দরুন সাময়িকভাবে যতদূর জানতে পেরেছি বন্ধ করা হয়েছে। আশা করি এর সমাধান হবে। কিন্তু প্রশ্ন হলো তাদের প্রতি যাদের অনিয়ম এবং অনৈতিক আচরণের কারণে আজকে সাধারণ শিক্ষক এবং বিভিন্ন কোর্টবিহীন প্রতিষ্ঠানগুলো এই যে সাময়িক ভোগান্তির কবলে পড়ল, এর দায়ভার কি যাদের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে তারা আসলে নেবেন কি? এই প্রশ্নের উত্তর তাদের থেকে কখনোই পাওয়া যাবে না। মাকসুদ হাওলাদার লিখছেন 8 মাস সময় নষ্ট করেছেন কেন? আপনার কি মনে হয় আমি কিংবা আমরা অথবা আমাদের সংগঠনের কেউ অফিস বা দপ্তরের কর্মকর্তা? আপনিও শিক্ষক, আমিও শিক্ষক। এ প্রশ্ন তো আমি আপনাকেও করতে পারি। তো যাই হোক, সব মিলে আগামী 14ই সেপ্টেম্বর 2025 খ্রি তারিখের জাতীয় মহাসমাবেশকে সফল ও সার্থক করার জন্য প্রত্যেকের জায়গার থেকে সর্বোচ্চ প্রচার ও প্রচারণা আমরা চালিয়ে যাব। আমরা কোনো কান কথা শুনব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শহীদুল ইসলাম সাদ্দাম ভাই লিখেছেন ব্যক্তিটি কে? ভাই ব্যক্তিটি কে নাম শুনতে আসলে ইনবক্সে আসেন, লাইভে বললে আবার রেস্ট্রিকশনে চলে যাবে আইডি। এমনিতেই 80 দিন পরে ফিরে পাইছিলাম। তো যাই হোক, সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।